নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার আরজিকর কাণ্ড নিয়ে আরো একবার নজর রাখতে হবে। তবে এই আরজিকর নিয়ে কি এবার চাপে পড়েছে মমতার সরকার? প্রশ্ন উঠে আসছে একাধিক ভূমিকাকে ঘিরে। দুর্নীতি মামলার তদন্ত করবে এবার সিবিআই। যে খবর উঠে আসছে, আরজিকরের আর্থিক দুর্নীতি মামলার তদন্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অপ্রাসঙ্গিক হয়ে গেল কি তাহলে কলকাতা পুলিশের তদন্ত কমিটির সেই সিট? এমনটাই প্রশ্ন উঠছে আরজিকর কাণ্ডকে নিয়ে। একের পর এক নয়া মোড় উঠে আসছে প্রকাশ্যে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, আরজিকর নিয়ে কি কোথাও গিয়ে এবার বাংলার সরকার চাপে পড়তে চলেছে? সিবিআই এবং হাইকোর্টের এই নতুন যে ঘোষণা, নতুন এই তদন্তকে ঘিরে কি বলবে? দেখো, তুমি একটু আগে যেটা জানাচ্ছিল, এবার কি তাহলে রাজ্যের যে তদন্ত কমিটি বা সিট তা একেবারে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে? সেই সিট কবে প্রাসঙ্গিক ছিল এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। কারণ দেখো, এই যে দুর্নীতির অভিযোগ এ কিন্তু নতুন নয়। এমনকি যারা আরজি করে কাজ করেছেন, আক্তার আলী তিনি এই প্রশ্ন তুলেছিলেন, এই অভিযোগ তুলেছিলেন প্রায় 1 বছর আগে। তিনি সরকারের দ্বারস্থ হয়েছিলেন যে আরজি কর কলেজে এই সমস্ত দুর্নীতি চলছে, আরজি কর কলেজে একের পর এক বেআইনি কাজ চলছে, এই সমস্ত জানিয়ে তিনি সরকারের দ্বারস্থ হয়েছিল। সেই সময় কিন্তু সরকার কোনো পদক্ষেপ করেনি। সেই সিট গঠন করতে 1 বছর লেগে গেল। তাও কখন? না যখন আরজি করে এই নৃশংস ঘটনা ঘটে গেল, যখন একের পর এক তথ্য বেরিয়ে আসছে, খোদ তৃণমূলের সাংসদরাই আরজি করের বিরুদ্ধে কথা বলছেন। যা তারা বলছেন যে এই সমস্ত যে অভিযোগগুলো উঠছে, অর্থাৎ তারাও কিন্তু জানাচ্ছেন একই রকমের অভিযোগ। ডিগ্রি কেনা বেচা, সেই ডিগ্রি কেনা বেচা থেকে শুরু করে ড্রাগ র্যাকেট, সেক্স র্যাকেট, একাধিক অভিযোগ উঠে আসছে আরজি কর থেকে। এই তদন্ত বা এই যে অভিযোগ, এই অভিযোগ কিন্তু নতুন নয়। আজকে আরজি কর কাণ্ড সামনে এসেছে বলে আমরা এগুলো জানতে পারছি। তবে এর ভিতর কিন্তু আক্তার আলী যেমনটা জানাচ্ছিলাম, তিনি তিনি সেই আরজি করে কর্মরত ছিলেন, তিনিও জানিয়েছিলেন সরকারকে। তবে তখন কিন্তু কোনো সিট গঠন হয়নি। আজকে মমতা ব্যানার্জি সরকার কি তাহলে মুখ বাঁচাতে এই সিট গঠন করেছিল? স্বাভাবিকভাবে সেই সিটের তো প্রাসঙ্গিকতা নিয়ে তো প্রশ্ন আসবে। এবং পাশাপাশি হাইকোর্টের যে পর্যবেক্ষণ বা হাইকোর্টের যে নির্দেশ রয়েছে, সেই তদন্ত ভার, সমস্ত দুর্নীতি থেকে শুরু করে সমস্ত তদন্ত ভার কিন্তু একেবারে সিবিআই এর হাতে দেওয়া হয়েছে। এবং সিবিআই এরও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। 17ই সেপ্টেম্বরের মধ্যে সিবিআই কে আদালতে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে। ধন্যবাদ তোমায় শুভেন্দু। অর্থাৎ সিবিআই কে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যে কি উঠে আসে? আর এই ক্ষেত্রে দাঁড়িয়ে সত্যিই কি প্রাসঙ্গিক ছিল কলকাতা পুলিশের এই সিট? জানি প্রশ্ন উঠে আসছে। তবে চাপে পড়তে চলেছে কোথাও গিয়ে বাংলার সরকার, এমনটাই মনে করছেন একাংশ মহল। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।